এরপর শাহিদুর রহমান শাহিদ আপনি লিখেছেন, আমি একজন ইঞ্জিনিয়ার, অনেক সময় বিভিন্ন কোম্পানি আমাদের গিফট উপহার প্রদান করে থাকে। এ ধরনের উপহার গ্রহণ করা কি ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য কিনা? আপনার কোম্পানি আপনাকে যে উপহার দিচ্ছে এটা মৌলিকভাবে নাজায়েজ নয়। উপহারের আলে যদি কোম্পানির কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সেটি অবস্থা ভেদে নাজায়েজ হতে পারে। যেমন ডাক্তারদেরকে যেরকম উপহার দেওয়া হয় ঔষধ বা অন্যান্য সামগ্রী, সেটার উদ্দেশ্য হলো ডাক্তাররা যেন সেই কোম্পানির ওষুধ লেখেন, এবং অনেক ক্ষেত্রে চুক্তি থাকে, সে চুক্তি অনুযায়ী ডাক্তাররা লেখানো। তো রোগীর জন্য যদি প্রপার ওষুধও হয়, তার ওষুধও তিনি সাজেস্ট করেন, তারপরেও কোম্পানি থেকে এর বিনিময় গ্রহণ করা তার জন্য জায়েজ নয়। কারণ তিনি যে ফি নিয়েছেন রোগীর কাছ থেকে, এর ফির বিনিময়ে রোগীর জন্য উপকারী পরামর্শ দেওয়াটা এমনি তার কর্তব্য, তার নিজস্ব কর্তব্য পালন করে তিনি অন্য কারোর কাছ থেকে আবার পারিশ্রমিক নিতে পারেন না। তো আপনাকে কোম্পানি যে সমস্ত উপহার দিচ্ছে, সেই কোম্পানি উপহারগুলো কেন দিচ্ছে? সাধারণত এগুলো বিভিন্ন উদ্দেশ্যে হয়ে থাকার সম্ভাবনা জোরালো। তো উপহারের নামে যদি ঘুষ দেওয়া হয় এবং ক্লায়েন্টের লাভ হোক লস হোক, আপনি কোম্পানির জিনিস ক্লায়েন্টদেরকে ব্যবহার করতে বলবেন, সাজেস্ট করবেন, সেই জায়গা থেকে আপনাকে যদি ঘুষ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে উপহার দেওয়া হয়, সেটা উপহারটা ঘুষের পর্যায়ে চলতে পারে। আর পরের প্রশ্ন হলো, আমি একজন ফ্রিল্যান্সার, বিদেশি ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট তৈরি করে থাকি। অনেক সময় ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইটে নারীদের ছবি যুক্ত করতে বলেন। আমি কোনো ছবি বা ভিডিও তৈরি করি না, শুধু ক্লায়েন্টের দেয়া কন্টেন্ট যুক্ত করি। এই কাজ করা শরীয়তসম্মত কিনা? উত্তর হলো যে, আপনি ফ্রিল্যান্সিং করছেন সেটি মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়, কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইট তৈরি করছে সেখানে আপনার পরনারীর বা আপনার বেপর্দা নারীর ছবি বা তার ফুটেজ এগুলোকে আপনি সেট করতে হচ্ছে, যেটা দেখে মানুষ গুনাহগার হবে। তো এটা একটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা, এবং এই জাতীয় গুনাহের কাজে আপনি প্রত্যক্ষভাবে তাদেরকে হেল্প করছেন, এই জন্য এটি নাজায়েজ হবে। বরং আপনি অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে। আমি জানি যে এখন আল্লাহর জমিনটা অনেক সংকীর্ণ ইমানদারদের জন্য, দিনদার মানুষদের জন্য, মুত্তাকি মানুষদের জন্য, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের স্যাক্রিফাইস লাগবে। সো আল্লাহ তাআলার কাছে যেন এটা বলতে পারে যে, আল্লাহ, তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি ক্লায়েন্ট বেছে বেছে কাজ নিতে হয়েছে, এবং যার ফলে আমার উপার্জন অন্যদের চাইতে কম হয়েছে, তার বিনিময়ে আপনি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে ইসনাইন আহমেদ আপনি লিখেছেন, নজর কাটানোর উদ্দেশ্যে আমার আম্মু পানে তেল দিয়ে শরীরে আলতো মালিশ করে। তার ধারণা এর মাধ্যমে নজর কেটে যায়। আসলে কি এর মাধ্যমে নজর কেটে যায়, এবং এটি করলে কি শিরক হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, সুস্থতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বাস রেখে তেল মালিশ করা এটা নাজায়েজ কাজ এবং অনুচিত কাজ হবে। বিশেষ করে এই পদ্ধতিতে তেল মাখলে নজর কেটে যাবে, অর্থাৎ বদনজর লাগবে না, এরকম বিশ্বাস থেকে যদি করেন তো এটা ভুল বিশ্বাস। কারণ কোরআন হাদিসের আলোকে মানুষের বদনজর দূর করার জন্য এরকম কোনো প্রক্রিয়া অবলম্বন করার কথা কোরআন হাদিসে কোথাও বলেনি। অতএব এই কাজটি করা তার জন্য নাজায়েজ হবে। অমুসলিমদের ধর্মীয় নাম অনুযায়ী বিভিন্ন শহর বা গ্রাম এলাকার নাম হয়ে থাকে, যেমন লক্ষ্মীপুর, হরিরামপুর ইত্যাদি। এগুলো বললে বা শুনলে ইমানে কোনো সমস্যা হবে কিনা? উত্তরে না প্রশ্নই ওঠে না। আপনি কোনো ব্যক্তির নাম উচ্চারণ করলেন, কোরআনে কারিমে তো ফেরাউনের নামও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শুকরের নামও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কুকুর শব্দটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এগুলো যদি উল্লেখ করলেই গুনাহ হয়ে যেত তাহলে আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করতেন না। অতএব অনেক মুশরিকদের নাম যদি থাকতে পারে কোরআনে, তাহলে কোনো জায়গার নাম যদি কোনো শিরকের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে এই নাম মুখে নিলে আপনার কোনো গুনাহ হবে না। এমনি শাহিন মাহমুদ লিখেছেন, আকিকার ছাগলের বয়স কত হতে হবে, অর্থাৎ সর্বনিম্ন কত বছরের ছাগল দিয়ে আকিকা করা যাবে? ভাই শাহিন আহমদ, আপনার প্রশ্ন উত্তর হল যে সর্বনিম্ন 1 বছর হতে হবে আকিকার ছাগলের বয়স। 1 বছর হলে সেই ছাগল দিয়ে কোরবানি করা যেমন জায়েজ, সেটা দিয়ে আকিকা করাও জায়েজ হবে।